আজকে 9 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম ভুজের উদ্দেশ্যে। কালকে স্ট্যাচু অফ ইউনিটি দেখার পর আজকে আমরা যাচ্ছি ভুজ। আহমেদাবাদ থেকে ভুজের দূরত্ব হলো 327 কিলোমিটার এবং যেতে সময় লাগে 6 ঘন্টা 20 মিনিট। চারিদিকে শুধু নুন তৈরি হচ্ছে, এগুলো যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে নুন। এটা হলো গালফ অফ কচ। আঠেরোশো উনআশি সালে দ্বিতীয় রাও প্রাগমলজি তৈরি করেছিলেন এই মহলটি। অনুসারেই এই মহলের নাম প্রাগমহল। বালি পাথর ও ইটালীয় মার্বেল ব্যবহার করা হয়েছিল এটি তৈরির জন্য। প্রাগমহলের ক্লক টাওয়ারটি 45 ফুট উঁচু। গোটা ভুজ শহরটা দেখা যায়। এই মিউজিয়ামগুলোর ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নয়, আর এইগুলোর জন্য আলাদা করে টিকিট রয়েছে। আয়না মহলের ঢোকার টিকিট হচ্ছে 50 টাকা, আর প্রাগমহলের ঢোকার টিকিট হচ্ছে 70 টাকা। আয়না মহল একটি 18 শতকের প্রাসাদ যা ভারতের গুজরাট ভুজে দরবারগড়ে প্রাগমহলের পাশে অবস্থিত। প্রাসাদটি 1750 সালের দিকে কচ্ছ রাজ্যের রাও লখপতজি দ্বারা নির্মিত হয়েছিল। লখপতজির প্রধান কারিগর রাম সিং স্থানীয় শৈলীতে প্রাসাদটির নকশা করেছিলেন এবং এটিকে কাঁচ, আয়না এবং টাইলস দিয়ে ইউরোপীয় শৈলীতে সজ্জিত করেছিলেন। তলা ছিল প্রথম তলায় অডিয়েন্স হল, প্লেজার হল, হল অফ মিরর্স এবং স্টেট অ্যাপার্টমেন্ট, এবং দ্বিতীয় তলায় রয়েছে অ্যান্টি চেম্বার, দরবার হল এবং ম্যারেজ হল।
বিল্ডিংটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যার মধ্যে একটি ইউরোপীয়নারি সংগ্রহ, যার মধ্যে রয়েছে ঘড়ি, জিনিসপত্র, যান্ত্রিক খেলনা, পেন্টিং এবং ছবি। 1977 সালে একটি জাদুঘরে রূপান্তরিত হয় এবং এটি 2001 সালে গুজরাট ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভবনটির কিছু অংশ পুনরুদ্ধার করা হয়েছিল। এখন সেখানে আয়নামহল ট্রাস্ট মিউজিয়াম রয়েছে। এটা হলো ভুজের আশাপুরা মন্দির। হামিসার হ্রদ ভুজের প্রধান জলের উৎস। 450 বছরের পুরনো এই লেক শীতের মরশুমে পেলিকান, স্পটবিল হাঁস, পেন্টেন স্টক ইত্যাদি পরিযায়ী পাখিদের দেখা যায় এখানে। এবার আমরা এসে গেছি স্বামীনারায়ণ মন্দির দেখার জন্য। ভগবান স্বামীনারায়ণ বৈষ্ণবানন্দ স্বামীকে সাধুদের একটি দল নিয়ে ভুজে যেতে এবং একটি মন্দির নির্মাণ করতে বলেছিলেন। বৈষ্ণবানন্দ স্বামী এবং সহযাত্রী সাধুরা 1822 সালে ভুজে গিয়েছিলেন। মন্দিরের জমি পার্শ্ববর্তী স্থানে শিবির স্থাপন করেছিলেন। মন্দিরের পরিকল্পনা আঁকেন, পরিকল্পনাগুলি মিনিটের বিবরণ দিয়ে বাস্তবায়ন করেছিলেন এবং 1 বছরের অল্প সময়ের মধ্যে তারা নরনারায়ণ দেবের একটি মন্দির তৈরি করেছিলেন। 26শে জানুয়ারি 2001 সালে ভুজের ভূমিকম্পে এই স্বামীনারায়ণ মন্দিরটি অনেকাংশে ধ্বংস হয়ে যায়। ভারতে বসবাসকারী কচ্ছের সাধু ও সৎসঙ্গীরা এবং বিদেশে বসবাসকারী সৎসঙ্গীরা এই স্থান থেকে অল্প দূরে একটি নতুন মন্দির নির্মাণ করেছিলেন। এটা হলো ভুজে আমাদের রুম, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড বিছানা। এখানে রয়েছে একটা জানলা। এটা হলো ড্রেসিং টেবিল আর এটা হলো এসি, ওর পাশে হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে রয়েছে একটা টিভি।